সালের হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নেবেন দুই ট্রায়ালেথ মুস্তাফিজুর রহমান ও ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের চ্যালেঞ্জিং ইভেন্টে দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর স্পেনের মারবেলায়। ওয়ার্ল্ড ট্রায়াথলন কর্পোরেশন বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়রনম্যান ও হাফ আয়রনম্যান প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এইসব প্রতিযোগিতা থেকে বাছাই করা ট্রায়াথলেটদের নিয়ে প্রতি বছর একবার করে আয়রনম্যান ও হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতার একটি সিরিজ, যার চূড়ান্ত পর্ব হল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় সাঁতার, সাইকেল চালানো ও দৌড়ানো এই তিনটি ডিসিপ্লিন একসাথে অনুষ্ঠিত হয়। দুই বাংলাদেশি ট্রায়াথলেট মুস্তাফিজুর রহমান ও ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ২০২৫ সালের হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেন। তারা মালয়েশিয়ার দেশেরো কোস্টে গত ২৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে এই অর্জন সম্ভব করেন। ৪০টারও বেশি দেশের মানুষ বা অ্যাথলেটরা এখানে অংশগ্রহণ করেছিল। আমরা বাংলাদেশ থেকে দুজনই গিয়েছিলাম এবং সৌভাগ্যক্রমে আমরা দুজনই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পাই। এটা আমাদের জন্য একটা বড় অর্জন ছিল। বাংলাদেশের পতাকা এইখানে উড়বে এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশ সম্পর্কে মানুষ জানবে, এইটা আসলে তাদের ধারণার বাইরে ছিল। তারা বারবার স্টেজে ওঠার পর আমাদের কাছে জিজ্ঞেস করতেছিল কোন দেশ, হুইচ কান্ট্রি। তো আমরা যখন বললাম বাংলাদেশ, তখন তারা কিছুক্ষণ থেমে তারপরে উইশ করলো আমাদের। বিশ্ববিখ্যাত এই চ্যাম্পিয়নশিপটি আগামী ৮ নভেম্বর স্পেনের মারবেলায় অনুষ্ঠিত হবে। ইয়াং যারা আছে, যারা এই ট্রায়াথলন ভালোবাসে, আমি বলবো তাদের জন্য তারা স্বপ্ন দেখুক। ভালো একটা পরিকল্পনা এবং নিয়ম মাফিক ট্রেনিং করলে এই ধরনের এন্ডুরেন্স স্পোর্টসে তারাও সফল হবে এবং বাংলাদেশেও আশা করি এই ধরনের স্পোর্টস আরও প্রচুর হবে, তাতে আরও বাংলাদেশের অনেকে সুযোগ পাবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।